ওড়িশার ব্রাহ্মণ দল আসছে, তারাই সব কাজকর্ম করিয়ে দেবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। এ কি বলছেন আমাকে? আমি আর কে বলুন? সবই মায়ের ইচ্ছে। আমার মায়ের কৃপায় এই ক্ষেত্রে কেউ বিপদের মধ্যে থাকে না। আমি তোমার কাছে আর কিচ্ছুটি চাইনি, তুমি আমাকে এইটুকু আশীর্বাদ করো, আমার মনটা যেন শান্ত হয়। আমার মনটা বড় চঞ্চল হয়ে আছে। সমাজে যারা ধর্ম রক্ষা করে তাদের নিয়ে মনটা বড় অস্থির হয়ে আছে। মা, আমার স্বামী ঠিক না, একদিন যা জেনেছি তা ঠিক, তুমি বলে দাও মা, ভোট দেখাও মা, ভোট দেখাও। তিনি আমার কোনো আশা অপূর্ণ রাখেননি, কিন্তু তিনি আমাকে তিনার ধর্ম বিশ্বাসে চলতে বলছেন। এই নেই আমি বড় অস্থির হয়ে আছি বাবা। চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছো কি? নামে জগৎ চিন্তা হারা তুমি, নামে জগৎ চিন্তা হারা, কিন্তু কাজে তেমন কই মা দেখি। চিন্তাময়ী তারা তুমি মা। 10টা পাথরের মূর্তিতে 10টা দেবতা থাকতে পারে না রানী। পাথরের মূর্তিতে ভগবান কখনো আটকা থাকতে পারে না। প্রভাতে দাও অর্থ চিন্তা, মধ্যাহ্নে দাও জঠর চিন্তা। প্রভাতে দাও অর্থ চিন্তা, মধ্যাহ্নে দাও জঠর চিন্তা। সায়াহ্নে দাও অলস চিন্তা, বল মা তোমায় কখন ডাকি। নামে জগৎ চিন্তা। এই মূর্তিগুলো কি দিয়ে তৈরি? অষ্টধাতু, নয়তো পাথর, নয়তো পিতল দিয়ে। তাহলে এই মূর্তিগুলোর মধ্যে কি করে ঠাকুর দেবতা বাস করে? আমার চিন্তা ও মেয়েকে কোনোদিনই তোর মনে ধরেনি, কিন্তু ত্যাগ দিতে গেলে তো একটা কারণ লাগবে। এখন বরঞ্চ চুপচাপ থাক, তারপর বেটার জন্ম দিতে না পারলে সঙ্গে সঙ্গে ত্যাগ দিয়ে দিবি। সাবধানে সাবধানে, আমাকে ধরো, আস্তে আস্তে মা। দেখো দেখিনি, শোনা মা, কষ্ট হচ্ছে মা, কষ্ট হচ্ছে। তুই কোথা থেকে এলি এখানে? আমি তো তোকে ওদিকে খুঁজছিলাম, দেখতে পেলাম না তো। কতবার বলেছি মা, সাবধানে থাকবে, সাবধানে পা ফেলবে। দেখো দেখিনি কি সপনে হতে যাচ্ছিল। কিছু একটা হলে তোমার শাওরি মাকে আমি কি উত্তর দিই তুমি বলো দেখিনি? পরেই তো যাচ্ছিল, হঠাৎ মনে হলো পেছন থেকে কে যেন আটকে দিল, তাই আর পড়লাম না। তোকে কে বাধা দিল? এখানে তো কেউ
ছিল না। তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেলে তো মা। বললুম না, মার কৃপা হলে উত্তর ঠিক পাওয়া যায়। जय मां काली, जय मां काली, जय मां काली। আমি কেন এইবার দেখতে পেলাম না? প্রত্যেকবার তো দেখি। আমার মনের অস্থিরতার জন্যই হয়তো আমি দেখতে পাইনি। মা, আমি একটিবার মন্দিরে যাব। আমিও যাব। না না, এখন আর মন্দিরে যেতে হবে না তোমাদেরকে। এখন আমরা বাড়ি ফিরবো। আমি আর কোনো ঝুঁকি নিতে চাই না। অনেক হয়েছে, আর নয়, এক্ষুনি বাড়ি ফিরতে হবে আমাদের। সর্দার, বলুন কর্তামা। এক্ষুনি পালকি তৈরি করো, আমরা এক্ষুনি বেরোবো। জি আগে কর্তামা। শোনো বৌমারা, এবার যা পুজো করার ঘরে ফিরে ঘরে করো। এখানে আর নয়, এক্ষুনি ঘরে চলো। এসো। কি হয়েছে দিদি? আমাকে ও এখানে শুয়ে পড়ে রয়েছে কেন? কি হয়েছে গো? দেখ না ছোট, সরোজবাবু কালীঘাট মন্দিরে পড়তে পড়তে বেঁচে গেছে। মায়ের অনেক কৃপা, তাই মা রক্ষে করেছেন বউকে। তবু আমি দাইকে খবর পাঠিয়েছি, দাই এক্ষুনি এলো বলে। দাই এসে বউকে একবার ভালো করে পরীক্ষা করে দেখে যান। শোন ছোট, তুই কিন্তু এখন এখানেই থাকবি, কেমন? তো বলো। বলেছিলাম না, ওই বইয়ের কোনো হুঁশ জ্ঞান নেই, কিছু মনে করো নেই। তুমি আর ওকে কোথাও নিয়ে যেও না দিদি। তুমি বা কি করবে, কিন্তু চিন্তা হয় না বলো? আচ্ছা, কেউ পড়লো না, ও পড়ে গেল। পড়বে না, আনবো না তো, মনই নেই। আচার বর সাবধান করলেও কথা কানে যায় না, না মুকুরে। ছোট, কি হচ্ছে কি? কেন শুধু শুধু মেয়েটাকে এমন করে বকাবকি করছিস? ছোট, কেন চিন্তা করছিস বোন? ও পড়ে তো আর যায় নে। গিন্নিমা, দাইমা এসেছেন। আচ্ছা, তুমি এখানে পাঠিয়ে দাও। ঠিক আছে। কি হলো গো মা ঠাকুরন? এ তো কদিন আগেই দেখে গেলাম, ভালোই তো ছিল, আবার কি হলো? দাই, ভেতরে এসো দেখিনি। শোনো, সূর্য বৌমাকে একবার ভালো করে পরীক্ষা করে দেখো দেখিনি বাচ্চা ঠিক আছে কিনা। বোঝোই তো, পেটটা নষ্ট হয়ে গেল, তাই একটু আগে থেকে সাবধান হও আর কি। এসো এসো, পরীক্ষা করে দেখো একবার। বসে রইলে কেন, শো না। সব যে কোথায় থাকে কে জানে। এবার যদি কোনো বিপদ হয় না, তোমাকে আমি একদম শেষ করে দেবো। বাচ্চা গবে ভালোই আছে, ভয় কিছু নেই। এই যে বাচ্চা, বলি কি এবার থেকে একটু সাবধানে থেকো তো দেখি। তাই তো বলি সব সময়, একটু সাবধানে থাকো, সাবধানে থাকো। যাক বাবা, জনার্দন রক্ষে করেছেন। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ। আমি ভাবলাম তুমি বুঝি আমার ডাক শুনতে পাওনি। আমি
আমি তো তোমার মূর্তিতে যত দেখলাম না, কিন্তু আমি দেখলাম তুমি সব সময় সবক্ষণ সব জায়গাতেই রয়েছ। আমি তোমাকে ডাকলে তুমি কোনো না কোনো রূপে আমার কাছে আসো। তুমি যে আমাদের সকলকে রক্ষা করেছো, সরোজা বউকেও আজ রক্ষা করেছো। আজ তোমাকে আমি কি ফুল দিয়ে পুজো করব? আমার কাছে তো তুমি আর মা কালী একই, তাই তোমার পায়েও মাথা ঠেকাই, আবার কালীঘাটেও যায়। আমাদের কাছে তো তোমাদের কোনো পার্থক্য নেই। আজ আমি তোমার জন্য ফুল দিয়ে মালা গাঁথবো। তুমি খুশি তো রঘুবীর? যাহার লাগে নিরবধি চিত মোর বেয়াকুল, যাহার লাগে নিরবধি চিত মোর বেয়াকুল, দেখিল চরণ দুটি তার, দেখিল চরণ দুটি তার। রঘুবীর, ইশারা দাও, ইশারা দাও ঠাউর, একটি বার ইশারা দাও ঠাউর। তুমি স্পষ্ট করে বুঝিয়ে দাও যে তুমি আছো, তুমি পাথর নও। সবাই তোমাকে বিশ্বাস করুক রঘুবীর। রানী, ও রানী, তুমি তুমি এখানে? আমি তো সবখানে থাকি রে। যে আমায় দেখতে চায় সে আমার দেখা পায়, যে আমায় বিশ্বাস করে না সে আমার দর্শন পায় না। তোর মালাটা আমার ভারী ভালো লেগেছে। তুমি এসো, তুমি এসো মা। তুমি দাঁড়াও, আমি তেনাকে ডাকছি। শুনছেন? শুনছেন? কি হলো? আমার পাগলের মতো ছুটছিস কেন? আমি তেনাকে ডাকতে যাচ্ছি। পুরো কপাল আমার। সে কি বাড়ি আছে যে তাকে ডাকতে যাচ্ছিস? সে তো গেছে মকিমপুরে। আর তোদের দুটোর প্রেম দেখে আমি আর বাঁচি নে বাপু। সবক্ষণ খালি শুনছেন আর শুনছেন। স্বামীকে খুব চোখে হারাস, তাই না? তিনি নেই না? তিনি থাকলে তেনাকে দেখাতুম আমার দেওয়া ফুলের মালা পরে মা কি সুন্দর সেজেছেন। আমি যে ফুলের মালা রঘুবীরকে দিয়েছিলাম। তুমি এসো, তোমরা দেখবে। এসো, এসো দিদি। ওই যে দেখো। চোখে তো কিছুই পড়ছে নে রে। তুই পারিস বটে, ঠাকুরপোর ওপর এখনো মান করে আছিস। হ্যাঁ, সে মানুষটা চলে গেল তাও ভুলতে পারলি নে? দিদি দিদি আমি স্পষ্ট দেখলাম যে সে ছিল, তাই তো আমি তেনাকে ডাকতে চাচ্ছিলাম। এবার যদি তিনি বিশ্বাস করেন। থাম তো বউ, তুই থাম। ঠাকুরপো যেসব পছন্দ না করে সেসব নিয়ে ঠাকুরপোর সঙ্গে তর্ক বিতর্ক করিস নে।
তুই ভুলে যাস নে, তুই একজন ঘরের বউ, তুই কোনো সাধুকে নোস। তোর সংসার আছে, মেয়ে আছে, আর তাছাড়া গৃহী মানুষ যদি সারাদিন ভগবান ভগবান করে সেটা ঠিক নয়, এতে হিতে বিপরীত হয়। তুই এখন ঠাকুরঘর থেকে চল দেখি আর সংসারে মন দে। আয়, খুকিকে নিবি, আয় আয় আয়, আমার কথা শোনায়, আয় চল তাড়াতাড়ি। এই তো আমার পদ্মমণি এসে গেছে। তুমি এখন তেল মাখবে, তেল মেখে তারপর চান করবে। না শো, বউ নে ভালো করে তেল মাখিয়ে দে, আর দেখবি যেন ঠান্ডা লেগে না যায়, কেমন? আমি যাই, গিয়ে দেখি চানের জল গরম হলো কিনা। খেলু খেলু করবে? হ্যাঁ পদ্মমণি, কি হলো? হাসু হাসু হচ্ছে? হ্যাঁ, মেয়েকে সামলালেই মাথা থেকে উল্টো পাল্টা চিনতে চলে যাবে। পদ্মমণি আরাম লাগছে? দিদি বলেছে তোমার ছোট্ট শরীরে তেল মালিশ করলে খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে, তাই না? হ্যাঁ বলো, তাই না? কি হলো? তুমি আমায় চিনতে পারলে না তো? জানতাম পারবে না, আমি তো তোমার কাছেই এসে থাকবো গো, তাই তোমাকে একবার দেখা দিয়ে গেলাম। আমার কাছে এসে থাকবে? কে তুমি? এই পদ্ম, দুষ্টুমি করে নে, এত দুষ্টুমি করতে নেই পদ্ম। কি হলো? এখানেই তো ছিল, চোখের পলক পড়তে না পড়তে কোথায় চলে গেল ছেলেটা? কি রে বউ, হলো তো তেল মাখানো? হলো? দিদি, তুমি ওই বাচ্চা ছেলেটাকে দেখেছো গো? বাচ্চা ছেলে? কোথায়? কার ছেলে? ওই তো দিদি, মাথায় ছুরা পড়ে ছিল, ঠিক যেন রঘুবীর, মুখটা কি মিষ্টি, বলছিল এখানেই থাকবে। তুমি দেখেছো? হ্যাঁ, পোড়া কপাল আমার, আবার তোর মাথায় সেই ভূত চাপলো। সর্বক্ষণ মা কালী আর রঘুবীর করিস বলে এমনটা দেখেছিস। এত করে বলছি, তাও শুধরবি নে। না গো দিদি, আমি স্পষ্ট দেখেছি গো দিদি, আমি এখানেই দেখেছি, তুমি বিশ্বাস করো, আমার মনের ভুল নয়, আমি দেখেছি। আমি কেউ নেই এখানে, তোর মনের ভুল নয় তো আবার কি? ভালো লাগেনি আমার, চল তাড়াতাড়ি, চানের জল তৈরি হয়ে গেছে, নে আয় কুকিকে। ভারী দুষ্টু ছেলে তো, আমাকে মৃত্যুক বানিয়ে দিল। দাঁড়াও, একটিবার ধরতে পারি, তারপর প্রমাণ করে ছাড়বো আমি ঠিক কিনা। আশ্চর্য কাণ্ডিত, ছেলেটা ভারী দুষ্টু, দেখা দেই সঙ্গে সঙ্গে পালিয়ে গেল, নিশ্চয়ই বাইরে আছে। আবার হয়ে গেছে, কিচ্ছুটি দেখা যাচ্ছে না।
লাগ 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 আরে লাগবেল কি লাগ আরে দেখো দেখো সবাই দেখো ভানুমতির খেল ভানুমতির খেল ভানুমতির খেল